আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সিয়াম অবস্থায় একটা পবিত্র এবং গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমরা মহান আল্লাহ তাআলার লাখো শুকরিয়া আদায় করি। এই জন্য আমরা সৌভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে জীবিত রেখে সুস্থ রেখে মাহে রমজানের সিয়াম পালন করার সুযোগ দান করেছেন। নিজেদের পাপের বোঝাকে আল্লাহ আমাদের নিঃশেষ করার সুযোগ করে দিয়েছেন, নেকির পাল্লা ভারীর সুযোগ করে দিয়েছেন। আমরা গত রমজানে অনেক ভাইকে একসাথে নামাজে পেয়েছি, সিয়ামে পেয়েছি, ইফতার মাহফিলে পেয়েছি, একসাথে আমরা এই গুরুত্বপূর্ণ ইবাদত পালন করেছি। কিন্তু মহান আল্লাহ তাআলার ডাকে অনেক ভাই চলে গেছেন। আমরা সেই ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সকলকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সকল মমিন মমিনাত, মুসলিম মুসলিমাত ভাই বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। অনেক ভাই আছেন আমাদের সাথে সিয়াম পালন করেছেন, কিন্তু আজকে তারা পারছেন না, অসুস্থ, মসজিদে আসতে পারছেন না, সিয়াম পালন করতে পারছেন না, তারাবির সালাত আদায় করতে পারছেন না। যে ভাইয়েরা অসুস্থ আছেন, আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করেন, আল্লাহ যেন সকলকে ঈমানের হালাতে জীবিত রাখেন এবং আমাদেরকে যেন মহান আল্লাহ তাআলা মাহে রমজানের এই 30টা রোজা বা 29টা রোজা যেটা আল্লাহ আমাদের জন্য রেখেছেন, আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক আমরা কামনা করি, আল্লাহুম্মা আমিন।
মোহতারাম হাজরিন, আমরা মাহে রমজান শুরুর আগে থেকেই মাহে রমজানের সিয়ামের গুরুত্ব, তাৎপর্য বিষয়গুলো নিয়ে বিভিন্ন মসজিদে, ইফতার মাহফিলে, তাফসির মাহফিলে আলোচনা চলছে। যেহেতু ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সিয়াম, 5টি স্তম্ভের মধ্যে সিয়াম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এই সিয়াম পালনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন। সিয়াম পালনের মধ্যে আমাদের কি উপকারিতা রয়েছে, শারীরিক কি উপকারিতা রয়েছে, দুনিয়াবি কি উপকারিতা রয়েছে, পরকালে আমাদের জন্য এর কী কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, পর্যায়ক্রমে আমরা এখানে আলোচনা করব। এর মধ্যে সাদাকাতুল ফিতর, জাকাত বিষয় আছে, ইতিকাফ আছে, আমরা পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সামনে যে সূরাটা পাঠ করেছি, আয়াতটা পাঠ করেছি, সূরা বাকারার 183তম আয়াত। আমি আয়াতের অনুবাদ করছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী উপদের, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আয়াতের অনুবাদ হলো এটা। পরের আয়াত আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা মুসাফির অবস্থায় থাকে, সে যেন এই সিয়ামটা অন্য সময় আদায় করে নেয়। ও আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, অথবা তোমাদের কেউ যদি রোজা না রেখে ফিদিয়া দিতে চায়, দিতে পারো। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, কোনো ব্যক্তি আগ্রহের সাথে, আনন্দের সাথে কোনো কল্যাণ করে, সেটা তার জন্যই মঙ্গলকর হয়, ভালাই হয়। ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তবে তোমরা যদি সিয়াম পালন করো তাহলে তোমাদের মধ্যে এর মধ্যে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে। লাআল্লাকুম তা'লামুন, যদি তোমরা জানতে। মুহতারাম হাজিরিন, প্রথম দিকে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। আমরা বিভিন্ন হাদিস থেকে এবং তাফসির থেকে যেটা জানতে পারি, আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর উপর সিয়াম ফরজ ছিল। কিছু কিছু কমন ইবাদত ছিল, তার মধ্যে সিয়াম একটা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সিয়াম ফরজ ছিল। এই জন্য আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের উপর ফরজ করেছি ঠিক তেমনি তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের উপর এই রোজাকে ফরজ করেছিলাম। এরপর আমাদের উপরে রোজা আল্লাহ ফরজ করলেন। হিজরি 2য় বর্ষে 2টা মত আছে, রমজান মাসে সিয়াম ফরজ করা হয়েছে, আর একটি মত হলো শাবান মাসে রমজান ফরজ করা হয়েছিল। অর্থাৎ আমরা বলতে পারি হিজরির 2য় সনে এই সিয়ামটা ফরজ করা হয়েছে। আল্লাহ বলছেন যে সিয়াম ফরজ করার কারণটা কি, আর তোমাদের কাছে পূর্ববর্তী নবীদের উপর এই সিয়াম ফরজ করেছিলাম, এটা বর্ণনা করার কারণটা হলো সিয়াম একটা কষ্টকর ইবাদত। সারাদিন আপনি বৈধ খাদ্য পানীয় স্ত্রী থেকে আপনাকে বিরত থাকতে হচ্ছে, হাতের কাছে চোখের সামনে আপনার খাদ্য আছে, আপনার পিপাসা লেগেছে, আপনি খাচ্ছেন না, বিরত থাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা তোমাদের জন্য কষ্ট মনে করো না,
তোমাদের পূর্ববর্তী জাতির জন্য এটা তোমাদের জন্য, তোমাদের যেরূপ ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা ছিল। এটার দ্বারা কী কী উপকারিতা আছে? প্রথম আয়াতের শেষে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। আজকে আমি মুত্তাকি নিয়ে আলোচনা করছি না, এর মধ্যে কি কল্যাণ বরকত রয়েছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। মুহতারাম হাজিরিন, পূর্ববর্তী নবীদের উপর যে রোজা ছিল আমাদের রোজার মতো ছিল না। হ্যাঁ, ইসলামের প্রথমে যখন রোজাটা ফরজ করা হয়েছিল ঠিক সেরকম নবী ঈসার উপরে ছিল, এবং আগের নবীদের উপর যে রোজা ফরজ করা হয়েছিল তাদের সময় পদ্ধতিগত কিছু পার্থক্য আমাদের সাথে রয়েছে। যেমন আমাদের জন্য প্রথমে হযরত ঈসা আলাইহিস সালামের উপর যেই পদ্ধতিতে সিয়াম ফরজ ছিল আমাদের উপর সেটা ফরজ করা হয়েছিল। সেটা কেমন? ইফতারের সময় আমরা ইফতার করি, আগে ছিল ইফতারের সময় যে যা খেয়ে নিতে পারবে এটাই হবে তার সাহারি, এটাই ইফতার। ইফতারের সময় যা খেলো, কোনো কোনো বর্ণনা বলা হচ্ছে ইফতারের পর একটু ঘুমিয়ে গেলেই তার রোজা শুরু হয়ে যেত। তো যাই হোক, ইফতারের সময় যেটা খাদ্য গ্রহণ করত তখন থেকে তার রোজা শুরু হয়ে যেত। তাহলে একটা মানুষ 24 ঘন্টা রোজা আগের উম্মতরা পালন করেছেন। বুখারী শরীফের একটা দীর্ঘ হাদিস, সে হাদিসে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। কায়েস ইবনে শারমাহ আল আনসারি, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনসারি সাহাবী, যার বাড়ি ছিল মদিনায়, সিয়াম পালন করছেন। তিনি সিয়াম পালন করে দিনের বেলা কঠোর পরিশ্রম করেছেন, ঘাম ঝরিয়েছেন। এরপর সন্ধ্যায় ইফতার করবেন, বাড়িতে এসে দেখছেন ইফতার করার মতো কিছুই নেই। তার স্ত্রী বললেন যে আমি তোমাকে যে ইফতারের কিছু দেবো, বাড়িতে তো কিছুই নাই, তো তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি প্রতিবেশীর বাড়িতে যে কিছু সহযোগিতা পাই কিনা, ইফতারের ব্যবস্থা করতে পারি কিনা। তো তিনি পাশের প্রতিবেশীর বাড়িতে গেলেন। যাই কয়েকটা প্রতিবেশীর বাড়িতে ঘোরার পর একটু ইফতারের ব্যবস্থা করতে পেরেছেন। নিয়ে তিনি স্বামীর কাছে আসলেন। কায়েস বিন শারমার কাছে আসলেন, অর্থাৎ তার স্বামীর কাছে ফিরে আসলেন। এসে দেখছেন যে স্বামী ঘুমিয়ে পড়েছে। তো সেই যুগের প্রথা অনুযায়ী তার পরের দিনে সিয়াম শুরু হয়ে গেছে। তিনি পরের দিনে গরিব মানুষ, কর্মে চলে গেছেন, কঠোর পরিশ্রম করেছেন। দিনের মাঝপথে তিনি কোনো কোনো বর্ণনায় বলছেন মারা গেলেন, কোনো কোনো বর্ণনায় বলা হচ্ছে যে তিনি অজ্ঞান হয়ে গেলেন। এই খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। হে আল্লাহ রসুল, কায়েস বিন শারমা গত কালকে ইফতার করতে পারেননি, আবার তার পরের দিনে রোজা শুরু হয়েছে, এমতো অবস্থায় তিনি অজ্ঞান হয়ে গেছেন, মারা গেছেন। আল্লাহ রসুল শরীয়তের বিধান যেটা সে অনুযায়ী তিনি বললেন আমার তো করার কিছু নাই, আল্লাহ যদি কোনো বিধান তোমাদের জন্য সহজ করে দেন তাহলে হয়তো তোমাদের এই কষ্টটা লাঘব হবে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের কাছে আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে বললেন, হে নবী মুহাম্মদ, আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন এখন থেকে সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত খাদ্য পানীয় বৈধ স্ত্রী থেকে বিরত থাকে। অর্থাৎ ইফতার আপনি করলেন, ইফতারের পর থেকে সুবে সাদেকের আগ পর্যন্ত আপনি খান পান করেন, স্ত্রীর সাথে মিলন করেন, কোনোটাই নিষেধ নাই। সুবে সাদেক থেকে আল্লাহ বললেন যে তোমরা কি করো, ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত তোমরা এগুলো থেকে বিরত থাকো। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিলেন। আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি বিধানকে সহজ করে দিলাম যাতে তোমরা সহজে সেগুলো পালন করতে পারো, তোমাদের জন্য যেটা সহজ হয় সেটা তোমরা করো। তাহলে আমাদের রোজা, অনেকে আছেন বলেন যে আমি যদি প্রথম রাত্রে খেয়ে ঘুমিয়ে যাই আর সাহারি না খাই, না, ইহুদি এবং মুসলমানদের সিয়ামের পার্থক্য হলো সাহারি। ওরা সাহারি না খেয়ে রোজা করে, আর আমরা মুসলমান, আমাদের জন্য সাহারিকে বরকতময় বলা হয়েছে। এমনকি ছোটো বাচ্চাদেরকেও
সাহারি খাওয়ার জন্য আল্লাহ রসুল উঠাতে বলেছেন। এর মধ্যে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে, তাই আমরা রোজা পালন করছি বা করব সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত। এর পরের সময়টুকু আমরা খানা পিনা সব কিছু আমরা করতে পারবো, যেগুলো আমাদের জন্য হালাল বৈধ, এতে কোনো নিষেধ নাই। আল্লাহ তাআলা পূর্বের বিধানকে রহিত করে নতুন বিধান আমাদের জন্য সহজ করে দিলেন, চালু করে দিলেন। মোহতারাম হাজিরিন, এরপর আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা মুসাফির থাকে, সে সিয়াম পালন না করে পরবর্তী বছরের যে কোনো সময় সে সিয়াম পালন করে নিতে পারবে। শরীয়তের এই বিধান দিলেন, সাথে সাথে আল্লাহ একটা অপশান দিয়েছিলেন, ফামান তাতাওয়া খয়রান ও আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ বললেন, যারা অসুস্থ এবং মুসাফির তারা যদি রমজান মাসে সিয়াম না পালন করে, অন্য সময় তারা সেই সিয়ামটা উঠে নেবে। আর অপশন দিলেন, কেউ যদি সিয়াম পালন করতে না চায় তাহলে সে ফিদিয়াতু তুআমু মিসকিন, একজন মিসকিনকে 3 বেলা খেতে অথবা 1 সা সমপরিমাণ খাদ্য দান করে সে সিয়াম থেকে বিরত থাকতে পারবে। এই বিধান আল্লাহ নাজিল করার পর সকলে সুযোগটা নিতে থাকলো, অপশন নিতে থাকলো, সিয়াম পালন বাদ দিয়ে দিল। অথচ এর মধ্যে আল্লাহ বলছেন, তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমাদের জন্য মঙ্গল রয়েছে, তোমাদের জন্য এর মধ্যে বরকত রয়েছে, কিন্তু মানুষ সিয়াম রাখা থেকে বিরত থাকতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথমে সহজ ভাষায় বলে দিলেন, ফামান তাতাওয়া খয়রান ফাহুয়া খয়রুল লাহু। কেউ যদি আনন্দের সাথে খুশি হয়ে কোনো ভালো কাজ করে, এটা তার জন্য অনেক কল্যাণকর, এটা তার জন্য অনেক মঙ্গলকর হবে। ওয়া আন তাসুমু খয়রুল লাকুম, তোমরা সিয়াম পালন করো, এটা তোমাদের জন্য খৈর, এটা তোমাদের জন্য একটা কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে যে সিয়ামের শারীরিক কি উপকারিতা রয়েছে, দুনিয়াবি কি উপকারিতা রয়েছে, পরকালীন কি কল্যাণ মঙ্গল রয়েছে, তাহলে তোমরা এটা ছাড়তে না, তোমরা এটা আদায় করতে। অতএব তোমরা এটা আদায় করো, ছেড়ে দিও না, ফিদিয়া দিয়ে তোমরা বিরত থেকো না। কিন্তু কিছু মানুষ তাও করতেই থাকলো, ফিদিয়া দিয়ে রোজা থেকে বিরত থাকতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে এই রমজান মাস পাবে সে অবশ্যই যেন সিয়াম পালন করে। মানুষকে শিথিলভাবে ভালোভাবে আল্লাহ উপদেশ দিলেন, কিন্তু মানুষ মেনে নিল না। কেন? মানুষ তো অনেক বুদ্ধি রাখে। আল্লাহ বলছেন, মানুষ যখন কল্যাণকর মঙ্গলকর পথ বাদ দিয়ে অন্যায় বা অমঙ্গল সেটা বেছে নিল, তখন আল্লাহ তাআলা তাদের একটু চাপ সৃষ্টি করলেন। দেখলেন না আমাদের দেশে এই যে মেয়েরা সিগারেট বিড়ি তামাক বা নেশা করছে, এর উপর একটা নিষেধাজ্ঞা দেওয়াতে তারা আন্দোলন করলো যে ওটা আমরা খাবো, ওটা আমরা নিব, ওটা আমরা ব্যবহার করব। ওরা জানে না যে ওর মধ্যে অকল্যাণ আছে, তাদের জন্য শারীরিক তাদের ক্ষতি আছে। এমনকি ওই রকম মেয়ে যদি বিবাহ দিতে যায়, তার বাবার 12টা বেজে যাবে। আন্দোলন করছে, সিগারেট খাবে, বিড়ি খাবে, গাঁজা খাবে, ফেন্সিডিল খাবে, কত বড় ব্যাহে তারা। তো এই মানুষগুলো এর মধ্যে যে সিয়ামের মধ্যে কল্যাণ বরকত মঙ্গল রয়েছে, তারা সেটা প্রত্যাখ্যান করে ফিদিয়া দেওয়ার ব্যবস্থা বেছে নিল। আল্লাহ এরপর বললেন যে থামো, তোমাদের ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের যে এই মাস পাবে অবশ্যই সেই সিয়াম পালন করতে হবে। তবে অমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে যারা অসুস্থ, যারা মুসাফির, তাদের জন্য এই অপশনটা থাকলো যে তারা অন্য মাসে সিয়ামটা পালন করে নেবে। মোহতারাম হাজরিন, তাহলে এখন যারা সুস্থ অবশ্যই সিয়াম পালন করতে হবে। যদি মুসাফির থাকি, অসুস্থ হই, তাহলে এই মাসে না করে পরবর্তী মাসে করার আল্লাহ সুযোগ দিলেন, কিন্তু ফিদিয়া দিয়ে রোজা থেকে বিরত থাকার কোনো সুযোগ আর থাকলো না। অর্থাৎ
শরীয়তে এর বিধানকে মুকাদ্দাম মুআখার বলা হয়। পূর্বের বিধানকে আল্লাহ রহিত করে পরে বিধানটাকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিলেন। মোহতারাম হাজিরিন, আমরা অনেক সময় ফিদিয়া দিয়ে থাকি। ফিদিয়াটা কে দিবে? একজন অসুস্থ মানুষ ফিদিয়া দিবে? আচ্ছা, অসুস্থ মানুষ ওই মানুষটাই অসুস্থ হিসাবে পরিগণিত হবে যে সিয়াম আর পালন করার শক্তি রাখে না, অথবা সিয়াম পালন করলে মারা যাবে। অর্থাৎ তার রমজানের পরেও সে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, সিয়াম পালন করার সে ক্ষমতা রাখে না। যদি এমন হয় তার জন্য ফিদিয়া। আমি অসুস্থ, আমি ডায়াবেটিসের রোগী, বা আমার পা ভেঙে গেছে, অসুস্থ, এটাও তো অসুস্থ, কিন্তু এই মানুষগুলোর জন্য ফিদিয়া নাই। আমি এখন অসুস্থ, পরের মাস বা তার কিছুদিন পরে আমি সুস্থ হয়ে যাব, রোজা পালন করতে সক্ষম হব, তাদের জন্য ফিদিয়া না। যেমন ওই ব্যক্তির জন্যই ফিদিয়াটা যে রমজান মাস এবং রমজান মাসের পরেও সার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়াটা দিতে হবে। আচ্ছা, মুসাফির কোন পর্যন্ত আমরা ধরতে পারি? মুসাফির নামাজের জন্য মুসাফিরকে আল্লাহ তাআলা অপশন দিয়েছেন কসর আদায় করতে 48 মাইল। 48-এর ঊর্ধ্বে যে যাবে তিনি হলেন মুসাফির, এবং সময় হলো 15 দিনের নিচে হতে হবে। আমি যদি মুসাফির হিসাবে 15 দিনের কম সময় কোথায় অবস্থান করি, আমি মুসাফির, সিয়াম পালন না করে আমি পরবর্তী মাসে সিয়াম পালন করতে পারবো। কিন্তু 15 দিনের ঊর্ধ্বে হলে আমি আর মুসাফির থাকতে পারি না, মুকিম হয়ে যায়। তাই যারা মুসাফির হবেন, মুসাফিরের হিসাবটা নামাজের মতোই আমাকে আপনাকে হিসাব করে সিয়াম আপনি চাইলে পালন না করে পরবর্তী মাসে পালন করতে পারবেন। আল্লাহ তাআলা পুরুষদের জন্য নামাজ রোজার কোনো মাপ দেননি, কিন্তু মহিলাদের জন্য দিয়েছেন। একজন মহিলা যদি ঋতু অবস্থায় থাকে, যে কদিন থাকবে আল্লাহ নামাজ মাফ করে দিয়েছেন, কিন্তু সিয়ামের ক্ষেত্রে আল্লাহ বলছেন সে ঋতুবর্তী হলে যেই কয়দিন থাকবে সেই কয়দিন সিয়াম থেকে বিরত থাকবে, পরবর্তী মাসে সে আদায় করে নেবে। এমনকি রমজানের সিয়াম শুরু করেছে, মাঝপথে কখনো তার ঋতু শুরু হয়ে গেছে, ওই পর্যন্ত সিয়াম বিরত, ওখানেই সিয়াম শেষ করে দিয়েই যে কয়দিন তার ঋতু অবস্থায় থাকে সেই কয়দিন বিরত থাকবে, পরবর্তী মাসগুলোতে সে এই সিয়ামগুলো আদায় করে নেবে। এটা হলো মহিলাদের বিধান। মোহতারাম হাজিরিন, আমরা জানি আল্লাহ রসুল বলছেন তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো 7 বছর হলে। 7 থেকে 10 বছর শিথিল করা হয়েছে। 10 বছর বয়স হলে তাকে নামাজের ব্যাপারে প্রহার করতে বলা হয়েছে। তাহলে নামাজের জন্য একটা বয়স 7 বা 10 যেটাই ধরা হোক, সিয়ামের জন্য কয় বছর বয়স থেকে সিয়াম পালন করবে, এটা আমাদের জানা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালককে তিনি সিয়াম পালন করতে বললেন, এই বালক তুমি সিয়াম পালন করো। হযরত উমর রাদিয়াল্লাহু বলছেন, তো আমি ওই বালককে দেখলাম যে ওর বয়স কত হবে, তার শরীরে কি লক্ষণগুলো পাওয়া যাচ্ছে। তো আমি দেখলাম তার মুজ গজিয়েছে, তার বগলের পশম গজিয়েছে, এবং সেই বালককে আমি জিজ্ঞাসা করলাম, তিনি বলছেন আমার স্বপ্নদোষ শুরু হয়ে গেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বাচ্চাকে, বয়সের ব্যক্তিকে সিয়াম পালন করতে বললেন, অর্থাৎ তার উপর সিয়াম ফরজ, যার মুজ গজিয়েছে, বগলে পশম গজিয়েছে। এমন বয়স যদি ছেলেদের হয় অথবা স্বপ্নদোষ শুরু হয়, তাহলে তার উপর সিয়াম পালন করা ফরজ, আবশ্যক। আর মেয়েদের ক্ষেত্রে মাসিক শুরু হলেই তার উপর সিয়াম ফরজ, আবশ্যক, আল্লাহ রসুল বলে দিয়েছেন। হ্যাঁ, এখন আমার ছোট বাচ্চা 7 বছর, 8 বছর, 10 বছর এরকম বয়সের বাচ্চা যদি সিয়াম পালন করতে চাই, আল্লাহ কি সওয়াব দিবেন না? হ্যাঁ, অবশ্যই দিবেন। তাদেরকেও আল্লাহ রসুল বলেছেন যে তোমরা সিয়ামে অভ্যস্ত করো। এই বছর 7 বছরের একটা বাচ্চাকে 2 দিন রোজা করালেন বা 1 দিন করালেন, পরবর্তী বছর 8 বছর আরও 2টা বেশি করালেন। এইভাবে তাকে সিয়ামে অভ্যস্ত করতে হবে। আর যাদের বয়স
সাবালক হয়ে যাবে, নাবালক থেকে সাবালকে রূপান্তরিত হবে। মেয়েদের লক্ষণটা বলা হয়েছে মাসিক, ছেলেদের স্বপ্নদোষ অথবা মুস, বগলের পশম গজাবে, এমন বয়সী ছেলে মেয়েদের উপর রোজা আবশ্যক ফরজ করে দিয়েছেন আল্লাহ। মোহতারাম হাজরিন, অপর একটা হাদিসে বলা হচ্ছে যে সর্বোচ্চ 15 বছর, তবে এটা নিয়ে ইখতিলাফ আছে। তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম পালন বয়সটা সাবালেকে রূপান্তরিত হলেই আমরা অবশ্যই সেই বাচ্চাগুলোকে আমাদের অধীনস্থদেরকে সিয়াম পালন করাতে বাধ্য করব। এর নিচে হলে এটা অপশন আছে, আপনি তাকে আস্তে আস্তে সিয়ামে অভ্যস্ত করবেন, সিয়ামের দিকে ধাপিত করবেন। মোহতারাম হাজরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই সিয়ামের গুরুত্বটা কি? আন আবি হুরায়রা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামুহু তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই ওয়া তুগলাকু আবওয়াবুল জাহিম সুফিদাত ফিহি মারাদাতুশ শায়াতিন লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। নাসাই শরীফের হাদিস। আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, রমজান মাস যখন আসতো তিনি বলতেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন, তোমাদের সামনে তোমরা মোবারক, কল্যাণকর, বরকতময়, নাজাতের মাস, মুক্তির মাস, সহানুভূতির মাস পেয়েছ। আল্লাহ তাআলা ফারাদাল্লাহু আলাইকুমুস সিয়াম, এই মাসে তোমাদের জন্য আল্লাহ সিয়াম ফরজ করে দিয়েছেন। তোমাদের সিয়ামে যাতে করে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে মারাদাতুশ শায়াতিন, আল্লাহ এই জন্য তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, আল্লাহ তোমাদের জন্য আসমানের দ্বার অর্থাৎ জান্নাতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দেন। অতুগলাকু আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের দরজাটা আল্লাহ বন্ধ করে দেন। অর্থাৎ সিয়াম পালনকারীর জন্য আল্লাহ তাআলা রাহমাতের দরজা, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। সুফিদাত ফিহি মারাদাতুশ শায়াতিন, আর আল্লাহ তাআলা শয়তানকে শিকলবদ্ধ করেন, বেঁধে রাখেন, যাতে আমার সিয়াম নষ্ট না করতে পারে, সিয়াম থেকে বিরত না রাখতে পারে, অসওয়াসা দিতে না পারে, সিয়াম নিয়ে কটূক্তি করতে না পারে, শয়তানকে এই জন্য বেঁধে রাখা হয়। আল্লাহ আমাদের জন্য এটা কত বড় অনুগ্রহ। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারছে না, ধোঁকা দেওয়ার সুযোগ নেই, শয়তানকে বেঁধে রেখেছেন। হ্যাঁ, এরপরও আপনারা বলতে পারেন যে অন্যায় কাজ ঘটছে না, পাপ হচ্ছে না। হ্যাঁ হচ্ছে, শয়তান এমন কিছু তার শিষ্য মানুষ শয়তান বানিয়ে দিয়েছেন, শয়তানকে বাধা থাকলো সেই মানবরূপী শয়তান এই অন্যায়গুলো করছে। ওই চাবিতেই অন্যায়ের সাথে নিজের এই বরকতময় নাজাতের মাস, মুক্তির মাস পার করে ফেলছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, অন্যায়ের সাথে নিজেকে জড়িয়ে রাখছে। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রজনী রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। মান হুরিমা খায়রাহা, যে ব্যক্তি এই মাসের এই বরকতময় রজনীর কল্যাণ হতে বঞ্চিত হবে, সে সকল কল্যাণ মঙ্গল থেকে নিজেকে বঞ্চিত করলো, বিরত থাকলো। তাহলে আমরা এমন একটি মাস পেয়েছি যেই মাসে আমাদের উপর সিয়াম পালন করা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। আর সিয়াম পালন করতে যে আমাদের জন্য যাতে কোনোভাবে শয়তান ধোঁকা দিতে না পারে, শয়তানকে বেঁধে রাখলেন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য, সিয়াম পালনকারীর জন্য জান্নাতের দরজা খুলে দিলেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলেন। মোহতারাম হাজরিন, অপর একটি হাদিস, আন সাহাল ইবনে সাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সায়মুন। আমরা জানি জান্নাত হলো 8টি, জাহান্নাম 7টি। আমরা এই রমজান মাস আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি যে মুসলমান আমরা জান্নাতের জন্য
রোজা করছি, সিয়াম পালন করছি, কিয়াম করছি, সালাত আদায় করছি, দান করছি, ভালো কাজ ভালো আমল করছি, যে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত যে 8টি, এই 8টি জান্নাতের নাম আমরা মুখস্থ করব। আমরা অবশ্যই পারবো করতে। আমরা অনেক কষ্ট, অনেক সাধনা করে অনেক কিছু অর্জন করছি। এই রমজান মাসে আমরা 8টি যে জান্নাত, মুসলমানরা যে জান্নাতে যাবে, আপনারা নেটে সার্চ দিলেও পাবেন, নামাজ শিক্ষাগুলোতে পাবেন, আকাইদ বইতে পাবেন। 8টি জান্নাত, এই নামগুলো মুখস্থ করে ফেলবেন। আল্লাহ তাআলা এই 8টি জান্নাতের মধ্যে একটি জান্নাত হলো জান্নাতুর রায়্যান। ইয়াদখুলু মিনহু সায়িমুন ইয়াউমাল কিয়ামাতে। ওই জান্নাতে কেবল রোজা পালনকারীরাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মাআহুম আখার গায়রহুম। ওই জান্নাত দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ওটা ভিআইপি একটা জান্নাত রোজাদারদের জন্য। ইউকালু আইনা সায়িম সায়িমুন। ফেরেশতারা আহ্বান করবে, কোথায় রোজা পালনকারীরা, সিয়াম পালনকারী, তোমরা চলে আসো, তোমাদের জন্য ভিআইপি এখানে একটা জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তোমরা এই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করো। ফায়াদখুলুন মিনহু। সিয়াম পালনকারী রোজাদাররা ওই জান্নাত দিয়ে প্রবেশ করবে। ফাইজা দাখালু আখারহুম। আমরা অনেক সময় দেখি ভিআইপি গেট দিয়ে সাধারণ মানুষও চুরি চামারি করে ঢোকার চেষ্টা করে, প্রবেশ করার জন্য তারা ওই রকমভাবে তাকিয়ে থাকে, সুযোগ নেয়, ওই জায়গাতেও নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ এখানে বিশেষভাবে সেই গেটের নাম রায়্যান লিখে দিয়েছেন। রোজাদারদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাচ্ছেন। এই সময় অন্যরাও ঢোকার চেষ্টা করবে। উগলিকু ফালাম ইউদখালু মিনহু। যখনই আসবে সাথে সাথে অটো দরজা বলে দিবে, তুমি এই রোজাদার নয়, এই দরজার মালিক নয়, এই দরজাতে তোমার প্রবেশ করার অধিকার নেই। রোজাদার ব্যতীত কোনো জান্নাতি যদি ঢুকতে চায়, ওই দরজা দিয়ে সে ঢুকতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাহলে রোজাদারদের দেখুন আল্লাহ কত মর্যাদা, কত সম্মান দিয়েছেন। আমরা পর্যায়ক্রমে সেগুলো আলোচনা করব। যে নিজের পাপ, নিজের অন্যায়, নিজের পাপের বোঝা হালকা করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ তার পূর্বে সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। রমজান হলো মুক্তির মাস, নাজাতের মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেম্বারে ওঠার সময় কখনো আমিন 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 বলতে শুনি নাই, কিন্তু একদিন আমরা রসুলকে দেখলাম ব্যতিক্রম, তিনি মেম্বারে উঠছেন, তিনি 3 বার আমিন বললেন। খুতবা শেষে, নামাজ শেষে রসুলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, আমিন বললেন, এর কারণটা কি? অন্যদিন তো দেখি নাই। আল্লাহ রসুল বলছেন, আমার কাছে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে 3টা সংবাদ নিয়ে এসেছিল, আমি তাতে সমর্থন করলাম। 3টা কি ছিল? প্রথম নাম্বার ছিল, যে ব্যক্তি রমজান মাস পেল, জান্নাতি হতে পারলো না, নিজের পাপগুলো মোচন করে নিতে পারলো না, আল্লাহ বলছেন সে ধ্বংস হয়ে যাক। আমি তাতে সমর্থন করলাম, আমিও তাতে সমর্থন করি, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। 2 ব্যক্তি, যে ব্যক্তি বাবা মাকে পালো, বাবা মাকে পেয়েও সে বাবা মার সেবা করতে পারলো না, বাবা মায়ের সাথে ভালো আচরণ ব্যবহার করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমিও রসুল আল্লাহর সেই কথার সাথে সমর্থন দিলাম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বাবা মার সাথে বেয়াদবি করে, বাবা মাকে ভালোবাসে না, বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করে না, ওই ব্যক্তি আল্লাহ তাআলা তার অকল্যাণ ধ্বংস কামনা করেছেন, আমিও তাতে সমর্থন দিলাম। 3 নাম্বার, যে ব্যক্তি আমার নাম শুনে আমার উপর দরুদ পড়ে না, রসুলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই বড় দরুদও হতে পারে। যে পড়ে না, কৃপণ, আল্লাহ কৃপণ বলেছেন, এই ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিকে ধ্বংস কামনা করেছেন, আমিও তাতে সমর্থন করলাম। মুহতারাম হাজিরিন, তাই রমজান মাস পেয়েছি নিজের পাপ মোচনের জন্য। আমরা কিভাবে পাপ মোচন করা যাবে, কিভাবে আমাদের পাপ মোচন হবে, আমরা সেই কাজগুলো করি। তার মধ্যে হলো কিয়াম, তারাবির সালাত আদায় করা, সিয়াম পালন করা,
নেকির পাল্লা ভারীর জন্য আপনি একজন রোজাদার। আল্লাহ রসুল বলছেন কোনো একজন রোজাদারকে কোনো ব্যক্তি ইফতার করালো, ওই ব্যক্তি সারাটা দিন রোজা রেখে যে সওয়াব পেল, আপনি সেই পরিমাণ সওয়াব ইফতার করার কারণে আপনি তা আমলনামায় লেখা হলো। তাই আমরা রোজাদারদেরকে ইফতার করাবো। আল্লাহ রসুল বলছেন সে যদি পারে একটা খেজুর দেওয়া হোক অথবা এক গ্লাস পানি দেওয়া হোক, সে যেন রোজাদারকে ইফতার করায়, আর পেট পূর্ণ করে তৃপ্তি করে খাওয়ালে তারও সওয়াব, অনেক সওয়াব। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা তার থেকে জান্নাত কত দূরে নিয়ে যাবেন, একটা কাক 70 বছর পর্যন্ত উড়ার পর যত দূর চলে যাবে ওই ব্যক্তি থেকে জাহান্নাম তত দূরে নিয়ে যাওয়া হবে। তাহলে আমরা রোজাদারকে ইফতার করাবো, সাধ্যমাফিক প্রতিবেশীকে করাবো, অসহায় মানুষগুলোকে করাবো। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন মসজিদে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা সেগুলোতে অংশগ্রহণ করব, আমাদের আমলের পাল্লা ভারী হবে। মোহতারাম হাজিরিন, যেহেতু খুতবার সময় শেষ, আল্লাহ রসুল বলছেন রোজা অবস্থায় কয়েকটি কাজ করা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কওলা যুরা ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, রাহু মুসলিম। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রেখে মিথ্যা পরিহার করতে পারলো না, অর্থাৎ রোজা থেকে মিথ্যা বলল, অথবা সে বেহাপনা অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়ল, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন তার সারাটা দিন না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ রোজা থেকে মিথ্যা বলা যাবে না, রোজা থেকে ঝগড়া করা যাবে না, রোজা থেকে গীবত করা যাবে না, রোজা থেকে আপনি বেহাপনা অশ্লীল কাজে জড়িয়ে পড়া যাবে না। কোনো ব্যক্তি যদি করে, আল্লাহ রসুল বলছেন তার সারাটা দিন কেবল না খেয়ে থাকা হবে। এমনকি আপনাকে কেউ যদি মারতে আসে, ঝগড়া করতে আসে, আল্লাহ রসুল বলছেন তুমি বলো আনা সাইমুন, আমি রোজাদার, তোমার সাথে ঝগড়া করতে চাই না, আমি রোজাদার, তোমার সাথে মারামারি করতে চাই না। নিজেকে সংযমী হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সেগুলো থেকে বিরত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা রোজা অবস্থায় আমাদের অনেক কিছু ত্রুটি আমরা দেখতে পাই। এই ত্রুটিগুলোর মাধ্যমে রোজা হবে কি না আমরা একটু বিষয়গুলো খেয়াল করি। প্রথম নাম্বার হলো আপনি সাহারি খাচ্ছেন, সাহারি খেতেই দেখা গেল আজান পড়ে গেছে, হয়তো অর্ধেক খেয়েছেন আরও বাকি আছে, এই সময় সাহারি বাদ দিয়ে দিবেন। আল্লাহ রসুল বলেছেন তোমার প্লেটে যা থাকবে শেষ করে তুমি শেষ করো সাহারি, অর্থাৎ আজান হলেও সমস্যা নাই, আল্লাহ আপনার জন্য ওই পর্যন্ত বরাদ্দ রেখেছেন, আপনি খাওয়া শেষ করে আপনি সাহারি শেষ করবেন। অর্থাৎ খাওয়ার মাঝে যদি আজান হয়ে যায় আপনি প্লেটের খাদ্যগুলো শেষ করতে পারবেন। অনেক সময় রোজা থেকে ভুল করে কেউ পানি খেয়ে ফেলছি, অথবা কেউ পেট পূর্ণ করেও খেয়েছি, বা কোনো জিনিস মুখে দিয়ে খেয়ে ফেলেছি। আল্লাহ রসুল বলছেন এতে তোমার রোজার কোনো ত্রুটি হবে না, আল্লাহ তোমার মেহমানদারি করেছেন। আল্লাহ কত বড় বরকত আমাদের জন্য করেছেন, কত বড় কল্যাণ দয়া করেছেন। তাই রোজা অবস্থায় কেউ কিছু খেয়ে ফেললে ভুল করে, এতে রোজার সমস্যা হবে না। অনিচ্ছাকৃত বমি হলেও এতে রোজার কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে চুমো দিয়ে দেয় অথবা স্ত্রী স্বামীকে দেয়, এতে রোজা ভাঙবে না, কোনো সমস্যা হবে না। মুহতারাম হাজিরিন, তবে এগুলো থেকে বিরত থাকাই তাকওয়ার পরিচয়। রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি স্বপ্নদোষ হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে যে স্বপ্নদোষ হলে এখন রোজা হবে কিনা, না আপনার ইচ্ছাকৃত সেটা নয়, শয়তানের পক্ষ থেকে সেটা হয়েছে, আল্লাহ রসুল বলছেন সে যেন রোজা না ছাড়ে, রোজা তার পরিপূর্ণ হয়ে যাবে। রোজা অবস্থায় আমরা অনেকে ডায়াবেটিসের রুগী, এজমা রোগের রুগী, অথবা কারো চোখে অথবা কানে সমস্যা আছে, এই অবস্থায় আমরা ইনহেলার নিতে পারবো কি না। সকল আলেম ঐক্যমত দিয়েছেন ডায়াবেটিস রোগী যদি সে সমস্যার সৃষ্টি হয়ে যায় সে ইনসুলিন নিতে পারবে, ইনহেলার এজমার রোগী নিতে পারবে, অথবা কারো চোখ অথবা কানে ড্রপ দেওয়ার প্রয়োজন হলে, অসুস্থ হলে সেটা ব্যবহার করবে, এতে রোজার কোনো সমস্যা হবে না। মুহতারাম হাজিরিন, এর পরবর্তীতে আবার কিছু মাসাইল এবং রোজার বিষয়গুলো আছে, আলোচনা হবে ইনশাল্লাহ। সময় শেষ। আজকে মাহে রমজানের যে সিয়ামের ব্যাপারে যে আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে সিয়াম সঠিকভাবে পালনের মধ্যে দিয়ে আমরা যেন জান্নাতুর রায়্যানের মেহমান হতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين اللهم انصر من نصر دين محمد واجعل منهم واخذل من خذل دين محمد ولا تجعل منهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وأجل وأتم وأهم وأكبر.